ব্যবসার ক্ষেত্রে যদি জাকাতের দিকে নজর না দেওয়া হয়, জাকাতের যে বাধ্যতামূলক বিধান আল্লাহ দিয়েছেন এটা যদি আদায় না করা হয়, তাহলে তার পুরো ব্যবসাটাই তার হারাম হয়ে যাবে। তার অল্প কিছু জাকাত হবে, কিন্তু না দেওয়ার কারণে পুরোটা তার হারাম হয়ে যাবে। যেখানে ব্যবসাকে আল্লাহ হালাল করে দিয়েছেন, ব্যবসার মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছেন, এই জন্য ব্যবসায়ী ভাইদের অবশ্যই জানা দরকার, যারা ব্যবসা করেন ভাই বোন যারা ব্যবসার মধ্যে আছেন, তাদেরকে অবশ্যই জাকাত আদায় করতে হবে, জাকাতের ব্যাপারে জানতে হবে। ব্যবসায়ী যেই আহ কিছু কিছু বিষয় আছে যে ব্যবসার ক্ষেত্রে নগদ যে পণ্যগুলো মজুদ থাকে, তারপরে নগদ টাকা ব্যাংকেও থাকতে পারে, কাছেও থাকতে পারে। আবার অনেক সময় ব্যবসায়ীদেরকে বাকিতে দিতে হয়, অনেক সময় বাকির নাম ফাঁকি হয়ে যায়। তো যেই বাকিটা পাওয়ার সম্ভাবনা থাকে না, ওটার ক্ষেত্রে অতটুকু গুরুত্ব না, যেটা পাওয়া যাবে। তবে এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করা যায় যে পাওয়ার পরে যে টাকাটা বাকি আছে, এটা পাওয়ার পরে হিসাব করে দেওয়া যেতে পারে। আবার অনেকে যদি পাওয়ার নিশ্চয়তা থাকে, রমজান মাসে অনেকে আদায় করে থাকেন, সব বেশি পাওয়া যায়, তিনি করতে পারেন। আরেকটা হচ্ছে সোনা দানা মূল্যবান সম্পদ, যদি কেউ কোনো মূল্যবান সম্পদ যদি ব্যবসায়িক উদ্দেশ্যে লাভ হবে এই উদ্দেশ্যে যদি কেউ গচ্ছিত করে জমা রাখে, তাহলে অবশ্যই তাকে সেখানে জাকাত দিতে হবে। এখন অনেক ক্ষেত্রে বিল্ডিং অথবা জমি জমা, তো জমি জমা যদি কেউ ব্যবসায়িক নিয়তে যে দাম বাড়লে বিক্রি করবে, তাহলে তাকে সেইভাবে দিতে হবে। তবে যদি সেই জায়গার উপরে বিল্ডিং হয়ে যায়, বিল্ডিং এর দামের উপরে জাকাত দিতে হবে না। তো বিল্ডিং থেকে যে ভাড়াটা আসে, সেই ভাড়াটার উপরে হিসাব করে জাকাত দিতে হবে। তবে আবার অনেক সময় মেশিন রয়েছে, যে মেশিন রয়েছে এবং গাড়ি আছে, যাদের গাড়ি, পুরো গাড়ির দামের উপর জাকাত দিতে হবে না, গাড়ি থেকে যে ইনকামটা হলো এই ইনকামের উপরে জাকাতটা দিতে হবে। আর এই হিসাবটা নির্ধারণ করা হবে সেটা তো আমাদের অনেকেরই প্রায় জানা আছে। তারপরও সেটা হলো জাকাতটা আদায় করতে হয় শতকরা 2.5% হারে। এখন একটা বিল্ডিং এর কত ভাড়া হলো, 1 বছরের ভাড়াটাকে হিসাব করে সেখান থেকে 2.5%, একটা গাড়ির কতটুকু পরিমাণ তার ভাড়া থেকে তিনি তার যত যাবতীয় খরচ, যে গাড়ির মেইনটেনেন্স খরচ যেগুলো আছে, ড্রাইভারের খরচ যেগুলো আছে, এভরিথিং সবকিছু বাদ দিয়ে অতিরিক্ত তিনি যেটা পেলেন সেখান থেকে 2.5% আলাদা করে তাকে জাকাত দিতে হবে। এখন আরেকটা বিষয় রয়েছে, যে অনেক সময় ব্যবসায়ী ভাইদেরকে ঋণগ্রস্ত হতে হয়, ঋণই থাকতে হয়। এখন অনেকে ব্যবসা করতে গিয়েছে, আমরা যদি উদাহরণস্বরূপ বলতে পারি, কি কেউ তার ব্যবসাতে 10 লক্ষ টাকা মূলধন তিনি বিনিয়োগ করেছেন। এখন এই মূলধন তিনি বিনিয়োগ করে ব্যবসা করতে গিয়ে তার হঠাৎ করে তাকে ব্যবসাটাকে কন্টিনিউ করতে গিয়ে তাকে ঋণ করতে হলো, তাকে কর্য করতে হলো, তিনি ঋণ নিয়ে নিলেন। এখন এখানে খেয়াল করতে হবে তার আহ, মানে একটু ঋণ আছে, সামান্য ঋণ আছে, যার কারণে পুরোটাই যে তিনি জাকাত দিবেন না তা কিন্তু নয়। তার হিসাব করতে হবে। হয়তো আমরা যদি বলতে পারি 10 লক্ষ টাকা তিনি বিজনেস শুরু করেছিলেন, সেখানে বিজনেস করতে গিয়ে পণ্য কিনেছেন, পণ্য তার মজুদ রয়েছে, কিন্তু তিনি হয়তো কোনো কারণে তার 3 লক্ষ টাকা তার ঋণ নিতে হয়েছে। আবার এইদিকে তিনি হয়তো পাওনাদারের কাছে, অর্থাৎ তার কিছু ব্যবসার ক্ষেত্রে যাদেরকে বাকি দিয়েছেন, সেখানে হয়তো আরো 2 লক্ষ টাকা তিনি পেয়ে যান। এইদিকে তিনি ব্যবসা তার মালামাল যেগুলো আছে তিনি একটা হিসাব করবেন, হিসাব করে সমস্ত কিছু হিসাব করে কতটুকু পরিমাণ তার ঋণ আছে তিনি টোটাল, যদি কারো সমস্ত সম্পত্তি হিসাব করলেন, হিসাব করে তিনি দেখলেন ব্যবসা পণ্যের মধ্যে তিনি হিসাব করে দেখলেন যে তার মালামাল রয়েছে 10 লক্ষ টাকার মালামাল রয়েছে, কিন্তু তার 3 লক্ষ টাকা ঋণ রয়েছে। তিনি 3 লক্ষ ঋণ বাদ দিয়ে বাকি যে 7 লক্ষ টাকা থাকবে, সে 7 লক্ষ টাকার উপর থেকে তিনি হিসাব করে তিনি জাকাতটা দিয়ে দেবেন। এই জন্য ঋণের দোহাই দিয়ে অনেক অনেক সময় পুরো পুরো ব্যবসার পণ্যের জাকাত অনেকে দেয় না, যার কারণে এটা সচেতন হতে হবে। যতটুকু পরিমাণ ঋণ আছে এই ঋণটাকে মাইনাস করে তার নিজের সম্পত্তি, তার মালিকানা যেটা থাকবে সেটা তিনি জাকাত আদায় করবেন। ব্যবসাতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত আরো বেশি দেন। যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা দেখবেন তারা সচেতনতার সাথে জাকাত আদায় করে থাকেন, আগের বছর যে পরিমাণ জাকাত আদায় করেছেন 1 বছর পরে তার চেয়ে বেশি জাকাত তিনি দিয়ে থাকেন, তার মানে অবশ্যই আল্লাহ বরকত দিয়ে থাকেন। এই জন্য ব্যবসায়ী ভাইদেরকে অবশ্যই তারা যেন হিসাব করে তারা যেন জাকাত আদায় করতে পারেন। রব্বুল আলামিন কবুল করুন।